আজ আমরা আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা দেখার উদ্দেশ্যে। আজ আমরা যেখানে যাচ্ছি জায়গাটির নাম হচ্ছে কাটরা মসজিদ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী টক্স। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বাড়ি থেকে বেরিয়ে 2 ঘন্টা জার্নি করার পর আমরা কাটরা মসজিদে এসে পৌঁছেছি। তো চলো আমি তোমাদের বাকি ভিউটা দেখাচ্ছি। এটি হচ্ছে মসজিদের প্রবেশপথ। তো এখানে আসার জন্য বা এখানে তোমাকে ভিজিট করার জন্য কোনো রকমের টিকিট কাটতে হয় না। দুই সাইডেই উঁচু উঁচু ইমারত, এবং এই ইঁটগুলো তুমি দেখলে বুঝতে পারবে যে এটা কত বছর আগে স্থাপন করা হয়েছিল। যদিও এর বাইরে তোমাকে কোনো ডেট বা সাল লেখা নেই, তো সেই কারণে তুমি জানতে পারবে না, কিন্তু এর পেছনে অনেক হিস্ট্রি রয়েছে, যেটা তোমরা গুগল সার্চ করলে নিশ্চয়ই জানতে পারবে। বলা হয় এটা মুর্শিদ কুলি খাঁর কবর, কিন্তু এখানে কোনো নাম কিছু লেখা নেই, তো তুমি কনফার্ম হতে পারবে না যে সেটা মুর্শিদ কুলি খাঁর কবর কিনা। এটা হচ্ছে মসজিদের একদম ভেতর দিকে যেটা ঢোকার সেটার জায়গা। তো এর সামনে একটা অনেক বড় খোলা ময়দান রয়েছে, যেখানে আগে নামাজ জুম্মার দিন মানে ফ্রাইডেতে নামাজ পড়া হতো, কিন্তু এখন এখানে আর কোনো নামাজ পড়া হয় না। আর এই জায়গাটা হচ্ছে একদম যে ভেতরের মসজিদ সেটা ঢোকার প্রবেশপথ। এই জায়গাটিতে বসে ইমাম সাহেব নামাজ পড়াতেন, এবং এর রাইট সাইডে যে জায়গাটা আছে এখানে বসে খুতবা দিতেন। ঐতিহাসিক জায়গা ঘুরতে কার না ভালো লাগে। আমারও খুবই ভালো লেগেছে এই জায়গাটিতে এসে। তোমরা যদি এই জায়গাটাতে প্রথমবার এসে থাকো এবং এর হিস্ট্রি সম্পর্কে তোমরা কিছু যদি না জেনে থাকো, তোমরা ডেফিনেটলি গুগল থেকে সার্চ করতে পারো, অথবা ঢোকার পথেই তোমরা গাইড এখান থেকে ভাড়া করে নিতে পারো। তো এখানে গাইডও পাওয়া যায়, তো তারা তোমাকে এই জায়গাটি সম্পর্কে সমস্ত ইনফরমেশন দিতে পারবে। আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।